ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ভয়েস চেঞ্জের প্রেজেন্ট টেন্সের উপরে যে ভয়েস চেঞ্জের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে তোমাদের প্রেজেন্ট যে ইনডিফিনিট টেন্স আছে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করাবো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ ও নেগেটিভ, এই চারটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জটা শেখা প্রয়োজন। দেখো এক নম্বরটা দেখো, দে প্লে ফুটবল। এই সেন্টেন্সটা কিসের মধ্যে দেওয়া আছে? এটা অ্যাফার্মেটিভ এর মধ্যে দেওয়া আছে। এটা অ্যাক্টিভ ভয়েস থেকে কি করব? প্যাসিভ ভয়েস করব। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার কি হবে দেখো। অ্যানসারের যে স্ট্রাকচারটা আছে সবাই দিকে লক্ষ্য করো। প্রথমে কি করব, যেটা অবজেক্ট আছে না, ও থেকে আমি অবজেক্ট ধরছি, অবজেক্টটাকে আমি কি করব? সাবজেক্ট বানাবো প্লাস। এবার কি করব, এখানে অক্সিলারি ভার্ব বা যে হেল্পিং ভার্ব আছে ওটা এখানে তিনটা, এই তিনটার মধ্যে কি করতে হবে? আমাদের একটা বসাতে হবে। এখানকার যে অবজেক্ট আছে না সেই অবজেক্ট অনুসারে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, যেটা অবজেক্ট কি হবে? সাবজেক্টে রূপান্তরিত হবে। এখন এখানে যদি বি থাকে তো সাবজেক্ট কি হবে? আই হবে। আই পরে আমি কি বসাবো? এম বসাবো। এখানে যদি আমার কি হয়, অবজেক্টটা যদি এক বচনে থাকে সেটা সাবজেক্টে রূপান্তরিত করব, তাহলে ইজ বসাবো। বহু বচনে কি করব? আর বসাবো প্লাস। এবার যেটা ভি1 আছে সেটাকে আমি কি করব? ভি3 তে রূপান্তরিত করব। ঠিক আছে, প্লাস, তারপরে বাই, তারপরে যেটা সাবজেক্ট আছে সেটাকে আমি কি করব? অবজেক্টে রূপান্তরিত করব। তারপরে কি করব? একটা ফুল স্টপ ব্যবহার করব। তাহলে এর যদি আমি অ্যানসারটা এখন করি তাহলে কি হবে? অবজেক্ট তাহলে কি আছে দেখো? ফুটবল। ঠিক আছে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তারা কি খেলে? তাহলে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই তো অবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে? হোয়াট দিয়ে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে কি? ফুটবল। দেখো এখানে ফুটবলটা কি আছে? একটা ছোট হাতের আছে, স্টার্টিং ওয়ার্ড আছে, লেটারটা কি করতে হবে? এখানে বড় হাতের করে দিতে হবে। তাহলে করলাম এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল। হলো। এবার ফুটবলটা কি হচ্ছে? ক বছর? ফুটবল বলতে এখানে কটা বোঝাচ্ছে? একটা বোঝাচ্ছে। তাহলে এটা এক বছর, এক বছরের জন্য কি বসে? ইজ বসে। এক বছরের জন্য ইজ, তাহলে ফুটবল ইজ। এবার দেখো যেটা ভার্ব 1 আছে, ভার্ব 1 তাহলে কি? প্লে। প্লে ভার্ব 3 করলে পরে কি হবে? প্লেড হয়ে যাবে, প্লে। ঠিক আছে, তারপরে কি বসাবো? সূত্র হিসাবে বাই বসিয়ে দিচ্ছি। এবার দে থাকলে কে বলতে পারবে? দে যদি সাবজেক্ট থাকে তাহলে পরে বাইয়ের পরে এখানে কি বসাতে হবে? দেম বসাতে হবে। তাহলে হলো কি? দেম। তাহলে এটা প্যাসিভ হয়ে গেল। এটা কোন ভয়েস হয়ে গেল? প্যাসিভ। তাহলে উত্তর কি হলো? ফুটবল ইজ প্লেড বাই দেম। এবার এই যে প্রশ্নটা আছে এটা কি আমি কি করছি এবার? হ্যাঁ, নেগেটিভে করছি। ঠিক আছে, তাহলে নেগেটিভে করলে পরে কি হবে? দে ডু নট প্লে ফুটবল। দে ডু নট প্লে ফুটবল। এই সেন্টেন্সটা কিসের মধ্যে চলে গেল? নেগেটিভের মধ্যে চলে গেল। এবার নেগেটিভে যদি থাকে তাহলে এর ভয়েস চেঞ্জ কি করে করা যায়? দেখো আবার এখানে স্ট্রাকচারটা যদি স্ট্রাকচার অবজেক্ট যেটা আছে ওটাকে কি করতে হবে? সাবজেক্ট করে দিতে হবে প্লাস। তারপর এখানে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিবি, এখান থেকে যেরকম বসালাম। তারপর হবে নেগেটিভের জন্য নট, তারপর যেটা ভি1 আছে একে করে দিতে হবে ভি3 প্লাস বাই, তারপরে যেটা সাবজেক্ট আছে সেটাকে করে দিতে হবে অবজেক্ট, তারপর বসাতে হবে কি? ফুল স্টপ। তাহলে অ্যানসার কি হয়ে গেল? অবজেক্ট প্লাস সাবজেক্ট। তাহলে অবজেক্ট আছে ফুটবল, তাহলে অ্যানসার হলো কি? ফুটবল। ফুটবল এখানে এক বছর আছে, অক্সিলারি ভার্ব তাহলে কি বসিয়ে দেব? ইজ বসিয়ে দেব। ফুটবল ইজ নট প্লেড, 3 নম্বর ফর্ম হলো প্লেড।
দে আছে তাহলে কি হলো বাই দে, এই হয়ে গেল প্যাসিভ। এবার দেখো 3 নম্বর, এটাকে কি করব এবার ইন্টারোগেটিভে কনভার্ট করব। তাহলে ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল। এটা ইন্টারোগেটিভ, এটার স্ট্রাকচার কি হবে, প্রথমে কি করতে হবে অক্সিলারি যে ভার্ব আছে প্রথমে বসে দিতে হবে, ঠিক আছে, দুটো উঠে যাবে। তাহলে কি হবে এভি এম ইজ আর, তিনটার মধ্যে কি করতে হবে একটা বসাতে হবে প্লাস, তারপরে আসবে এখানে অবজেক্টটাকে সাবজেক্ট, ভিউয়ারটাকে করে দিতে হবে ভিতরে, তারপরে বাই, তারপরে যেটা কি আছে সাবজেক্ট আছে সেটাকে করে দিতে হবে অবজেক্ট, সাবজেক্টটাকে কি করে দিতে হবে এখানে অবজেক্ট, তারপরে দিতে হবে কি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ডু দে প্লে ফুটবল, ঠিক আছে। এবার অবজেক্টটা দেখো এখানে ফুটবল আছে এক বচনে আছে, তাহলে এবার ডু এর পরিবর্তে তাহলে এখানে কি বসাতে হবে দেখো, এক বচনের জন্য কি বসে ইজ বসে, তাহলে ডুটাকে উঠে এখানে ইজ করে দিতে হবে, ইজ ফুটবল, ইজ ফুটবল প্লেড বাই দেম, ইজ ফুটবল প্লেড বাই দেম। এবার দেখ এটাকে কি করব ইন্টারোগেটিভ নেগেটিভে এবার কনভার্ট করছি, ঠিক আছে। দেখো তাহলে 4 নম্বর দেখো ডু দে নট প্লে ফুটবল, ইন্টারোগেটিভ মান বসে দিলাম। এটা স্ট্রাকচার কি হবে, এর স্ট্রাকচার হবে প্রথমে বসাতে হবে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, যে অক্সিলারি ভার্বগুলো আমি ওখানে লিখলাম, তারপরে প্লাস অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করে দিতে হবে, তারপরে এখানে বসাতে হবে নট প্লাস যেটা ভি1 আছে একে ভি3 করে দিতে হবে, তারপরে বসাতে হবে বাই, তারপরে যেটা আছে সাবজেক্ট সেটাকে করে দিতে হবে এখানে অবজেক্ট, তারপরে বসাতে হবে কি ইন্টারোগেটিভ মান। তাহলে এর ভয়েসটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হচ্ছে দেখো ডু দে নট প্লে ফুটবল, তাহলে কি হলো অ্যানসার ইজ ফুটবল নট, প্লেটাকে প্লে করে দিতে হবে, ইজ ফুটবল নট প্লেড বাই দেম, এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ, ঠিক আছে। এটা হলো কি ইন্টারোগেটিভ নেগেটিভের উপরে কি হলো এটা প্যাসিভ ভয়েস হলো। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে চারটা যে স্ট্রাকচার রয়েছে সেই চারটা স্ট্রাকচারের উপরে ভয়েস চেঞ্জ। এখন দেখো একটা টাস্ক দিচ্ছি, এরা সবাই নিজের যে চেষ্টা করো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করবা, নেগেটিভ থেকে কি করতে হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ, তারপরে এই প্রশ্নগুলো কি আছে নিজে নিজে সাজাতে হবে আর উত্তরটা করতে হবে। দেখো আই টেক টি, ঠিক আছে, আমি চা খাই, তাহলে এটা অ্যাফার্মেটিভে আছে আর অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, ঠিক আছে। আই টেক টি এর নেগেটিভ করলে পরে কি হবে আই ডু নট টেক টি, ইন্টারোগেটিভ করলে কি হবে ডু আই টেক টি, ইন্টারোগেটিভ নেগেটিভ করলে কি হবে ডু আই নট টেক টি, তারপরে যে স্ট্রাকচারগুলো দিলাম সেই স্ট্রাকচার হিসাবে প্যাসিভ ভয়েসটাকে করবে। বোঝা গেল সবারই? ওকে।